الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وابتغوا إليه الوسيلة وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد وري جيري جركو بوتور فتح بكان ديات
লাগলো আমার কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাব্বতে পড়ি দরুদ ও মুমিন ভাই বসিয়া দরুদ পড়লে লাভ না ক্ষতি বলেন দরুদ পড়লে কি লাভ আছে কিনা লাভ আছে মুহাব্বতে পড়ি দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শুনেন গো নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا شفيعنا محمد কি করিবে ধনে জনে কি করিবে অভিমানে কি করিবে ধনে জনে কি করিবে অভিমানে যাইতে হবে গুরুস্থানে ভাবিয়া কেনে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসিয়া খেলে প্রেমের খেলা বলেন বলেন আসিয়া খেলে ফিরাউন দিল তারে কতই জ্বালা এত জ্বালা সহিলে নাসিয়া নবীর কালিমা সারলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর। বলেন, মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর। নূরে তার হাসলো ধরা, আধার হলো দূর। মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর। নূরে তার হাসলো ধরা, আধার হলো দূর। কোমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবীর তার স্বজন পরে দরুদ হাজার বার। কোমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবীর তার স্বজন পরে দরুদ হাজার বার। মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর। নূরে তার হাসলো ধরা, আধার হলো দূর। মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর। নূরে তার হাসলো ধরা, আধার হলো দূর। চিৎকার মেরে বলি মারহাবা। নবীর নূরে সমস্ত জাহান কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদেরকে কয়েক মুর্তবা দরুদ পেশ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ একরজনা গড়পাড়া পীর ভাই ও পীর বোনদের উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি প্রধান মেহমান, আপনার আমার নয়নের মণি, কলিজার টুকরা, যিনি পরপারের কান্ডারি, যিনি পরপারে আমাদেরকে কি করবেন, যিনি আমাদেরকে পার করবেন, আমার আপনার মুর্শিদ কিবলা হযরত মাওলানা শাহ মনোয়ার রহমান আল কাদরি আল চিশতি ওয়ালা আবুল আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি গদিন সিং পীর সাহেব, গড়পাড়া পীরবাড়ি দরবার শরীফ, মানিকগঞ্জ, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং তিনি আমাদের কথাগুলি শ্রবণ করতেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদ কিবলার নেক হায়াত আল্লাহ তাআলার কাছে কামনা করি। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মুর্শিদ কিবলাকে যেন নেক হায়াত দারাজ করে, সকলে বলি আমিন। দ্বিতীয় বক্তা হিসাবে আজকের মাহফিলে ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বাংলাদেশ ও ভারত আলোড়নকারী সৃষ্টিকারী জনাব মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদরি সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার এই গোলামকে যেন আহলে বায়াত এবং পাক পঞ্জাতের উপরে সুন্দর সুন্দর কথা আলোচনা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং আমি গোলামকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আপনাদের সামনে যেন কোরআন এবং হাদিসের আলোকে আহলে বায়াতের শানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং শোনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনারা সকলেই ভালো আছেন? আপনারা সকলেই ভালো আছেন? সকলের জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। যারা বলেন সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আমাদেরকে এখানে এনেছেন কে? আল্লাহ। আর যারা আসতে পারে নাই তাদেরকে বাধা দিয়েছেন কে? শয়তান। শয়তান। এটা হলো জান্নাতের বাগান। এটা হলো কি? জান্নাতের বাগান। জোরে বলেন এটা হলো কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগান। জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহ যেহেতু জবান দিয়েছে, সেই জবান দিয়ে আমরা উচ্চ আওয়াজে কথা বলবো। তো জবানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ। এই মাহফিলে এনেছেন আল্লাহ।
আর যারা বাহিরে দিয়ে যারা বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাফেরা করতেছে, দোকান পাশে আছে, তাদেরকে আসতে দেয় নাই কে? শয়তান। তো এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শামিল করেছেন, এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আপনারা তো খুশি? খুশি হয়ে থাকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও জবান খুলে শুকরিয়া দান, আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 1 বছর পরে আজকের এই মাহফিলে আবার আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। গত বছর এই মাহফিলে যারা ছিল আমাদের মধ্যে অনেকেই হয়তো বা বেঁচে নাই, কথা বলেন ঠিক না বেঁচে? আগামী মাহফিলে আপনি আমি থাকবো কি থাকবো না এর কোনো গ্যারান্টি আছে? এই মাহফিলে সদর মুবিন খান হাট ফরিদপুর থেকে আসছি, বাড়িতে যাইতে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এই মাহফিলের জন্য কিছু হলেও তাবারক পাক হচ্ছে, এই তাবারক আপনার আমার নসিবে আছে কিনা আপনি আমি কি জানি? কথা বলেন। এখনই যদি মারা যাই সকালবেলা কি হবে? জানাজা হয়ে যাবে। এখনই মারা গেলে সকালবেলা কি হবে? জানাজা হয়ে যাবে। তো এই জন্য আপনার আমার কোনো কি নাই? কথা বলেন। কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি অত্র এলাকার সকলকে আহ্বান করব, বিশেষ করে আমরা তো মূলত আলোচনা এখানে করার জন্য আসি নাই, আমার মুর্শিদ কেবল এখানে উপস্থিত রয়েছেন, তার পবিত্র জবান থেকে কিছু কথা শোনার জন্যই আমাদেরকে এখানে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার পবিত্র জবান থেকে কিছু কথা বলার এবং আমাদেরকে শোনার জন্য তৌফিক দান করে, সকলেই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হাদিসের একটি মজলিস, যে মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মান নিয়ে আলোচনা হয়, এমন একটা মজলিস, এমন একটা মাহফিল 60 বছর নফল ইবাদত হইতে উত্তম। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আর আমরা এই কথাগুলো শ্রবণ করতেছি, এই বসার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করেছেন। এইজন্য বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি এখন হুকুম করা হয় যে 1 ঘন্টা সময় দেব, এই 1 ঘন্টার মধ্যে আপনি আমি এরকম ভাবে 100 রাকাত নফল নামাজ পড়ব, অনেকেই পারবো, অনেকে কি পারবো না। কারণ যারা 1 ঘন্টার মধ্যে 100 রাকাত পড়বে তাদের নামাজের যে তরতিবগুলো আছে, নামাজের যে নিয়মগুলো আছে, এগুলো হক কিন্তু আদায় হবে না, যদিও হোক সে নফল ইবাদত। কিন্তু 2 রাকাত নামাজ পড়তে গেলে যদি 4 মিনিট 5 মিনিট সময় লাগে, আবার আমাদের এমন ভাইয়েরাও আছে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ার মতো করতে হবে, নামাজ কি পড়ার মতো পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসখানা বর্ণনা করেছেন, মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যে হাদিসের একটা মজলিস, যে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মান নিয়ে আলোচনা হয়, নবী পাকের আহলে বায়াতের সম্মান নিয়ে আলোচনা হয়, এমন একটা মজলিস 60 বছর নফল ইবাদত হইতে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দামি মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এইজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার আশা তো সকলেই করি, কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতে যাওয়ার আশা করে না এমন কোন লোক আছে? কথা বলেন। তো এবার বলেন, জান্নাতের মালিক কে? জোরে বলেন, জান্নাতের মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু শর্ত হলো কি বলেন? মুমিন যারা, ইমানদার যারা, তাদের 2টা জিনিস দান করতে হবে। কয়টা জিনিস? জোরে বলেন। 2টা জিনিস। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহর জান্নাত পাইতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? ইমানদারদের শর্ত হলো কি? ইমানদারদেরকে আল্লাহর রাস্তায় জান এবং কি দেওয়া লাগবে? মাল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তো জানের মালিক কে বলেন? আল্লাহ। মালের মালিক আল্লাহ। আমরা তো বলি মালের মালিক হলো আমরা, কি ঠিক না ঠিক? এই জমির মালিক কে? আমি সলিমউদ্দিন
এই ঘরের মালিককে আমি সলিমউদ্দিন, এই বাড়ির মালিককে আমি সলিমউদ্দিন। এখন যদি দমটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন সবকিছু শেষ হয়ে আপনি লাশ হয়ে গিয়েছেন, আপনার আর নাম কোনো কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কোনো নাম থাকবে না। দামি দামি আসবাবপত্র বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, সুন্দর স্ত্রী বলেন, ছেলে সন্তান বলেন, সুন্দর স্ত্রী, সাদের স্ত্রী, যার সাথে একসঙ্গে সংসার করেছেন, সেও বলবে ওই তোর বাবা মারা গিয়েছে, তাড়াতাড়ি করে লাশটা খাটিয়ে থেকে নামিয়ে ঘরের বাহিরে নিয়ে যা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি কার জন্য কি করলেন? প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের বুঝতে হবে, আলোচনা শ্রবণ করতে হবে, আলোচনা এখান থেকে আমাদেরকে বাড়িতে নিতে হবে। প্রতি বছরই এই আলোচনা এই বাড়িওয়ালাদের উসিলা এলাকাবাসীর উদ্যোগে এই বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়, কিন্তু আমরা কয়জন মানুষ আমাদের জীবনের পরিবর্তন ঘটাইতে পারলাম? কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার আমলের কতটুকু পরিবর্তন হলো? একজন পীর কামেল হযরত মাওলানা শাহ মনোয়ার রহমান আল কাদরি আল চিশতি ওয়ালা আবুল ওয়ালাইহি রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব, তিনি এখানে উপস্থিত রয়েছেন, অত্যন্ত মূল্যবান বয়ান করবেন। তার পবিত্র জবান থেকে যে কথাগুলো শুনবো, তার একটা কথা যদি আমরা আমল করতে পারি, কথা বলেন ঠিক না বেঠিক, আপনি আমি কামিয়াবি হয়ে যাব। আপনি আমি কি কামিয়াবি হয়ে যাব। প্রথম একখানা হাদিস তেলাওয়াত করেছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আগে কি করতে হবে বলেন? ঈমানকে খাঁটি করতে হবে। ঈমানকে যদি খাঁটি করতে পারি, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলা। আপনি ইবাদত করবেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সাদাকা করেন, যাই কিছু করেন না কেন, এই করার পরও কাজের মাধ্যম দিয়ে আপনার কি করতে হবে বলেন? কি করতে হবে? উসিলা করতে হবে। উসিলা ছাড়া কিন্তু কোনো লাভ পাওয়া যাবে না। উসিলা খুঁজতে হবে। উসিলা কে বলেন? উসিলা কে? পীর ও মুর্শিদ, যুগের ইমাম। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতিকে তার যুগের ইমাম সহ আমি উপস্থিত করব, বলেন সুবহানাল্লাহ। তার নেতা সহ আমি উপস্থিত করব, বলেন সুবহানাল্লাহ। তো আমরা আমাদের যুগের ইমামকে চিনতে পেরেছি, আমরা আমাদের যুগের ইমামকে চিনতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যুগের ইমামকে যদি না চিনে মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুটা হবে কি বলেন? জাহিলিয়াতের মৃত্যু। মারহাবা। আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক জ্ঞান আছে, আপনাদের অনেক জানা আছে, আমি বুঝতে পারলাম। কারণ আপনি যদি যুগের ইমামকে যদি অনুসরণ না করতে পারেন, তাহলে আপনার মরণটা হবে জাহিলিয়াতের মৃত্যু। অর্থাৎ আপনার যে মরণটা হবে, আপনি ইহুদি হয়ে মারা যান বা নাসারা হয়ে মারা যান, তাতে আমি নবীর কিছু আসে যাই না। এ কথা কে বলছেন? আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য যুগের ইমামকে চিনে মৃত্যুবরণ করতে হবে। আপন আপন পীর ও মুর্শিদ হলো কি? যুগের ইমাম। সেই ইমামকে আপনি চিনে আপনার মৃত্যুবরণ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলা। এই ইমানদারগণ, তোমরা ঈমান আনো। আবতাগু ইলাইহিল ওসিলা, আর তোমরা প্রত্যেকটা ইবাদত করার পরে ওসিলা খুঁজো, মাধ্যম খুঁজো। যেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আরো 1400 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআনুল কারীম নাযিল করে জানিয়ে দিলেন। তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার প্রিয় হাবিব, তুমি ভালো করে জানো এবং বুঝো, পয়গম্বর আদম আলাইহিস সালামকে আমি বানাইলাম,
আদমকে বানাইলাম, আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলাম, স্বাচ্ছন্দ্যে তারা জান্নাতের মধ্যে বসবাস করতেছিল। আমি যখন আদমকে বানাইলাম, আদমকে বানানোর পরে আমি যখন ফেরেশতাকে হুকুম করলাম, ফেরেশতারা তোমরা প্রত্যেকে আমার আদমকে সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু একজন ব্যতীত। সেই ব্যক্তির নাম কি জানেন নাকি? সেই ব্যক্তির নাম কি বলেন? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আল্লাহর হুকুম না পালন করার কারণে, শুধু একটা সিজদা অমান্য করার কারণে কি হলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটা সিজদাকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও আমার ফেরেশতারা, আমি আদমকে বানাইছি, আদমকে তোমরা সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না, অহংকারে মেতে উঠলো যে এই কাদা মাটি দিয়ে আমি আদমকে বানাইলাম নিজ হাতে, আর এই আদমকে আমি সিজদা করব না, সিজদা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আদমকে সিজদা না করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতাদের যিনি লিডার ছিলেন, ফেরেশতাদের যিনি নেতা ছিলেন, ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ফেরেশতাদের লিডার, আজকে আমার হুকুম অমান্য করার কারণে, আদমকে সিজদা না করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আজকে থেকে তোমার প্রতি আল্লাহর লানত। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম যারা পালন করে না তাদের প্রতি কার লানত? বলেন আল্লাহর লানত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধু তাই না, তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো শয়তান যখন, ফেরেশতা যখন শয়তান হয়ে গেল, ইবলিস বলে আখ্যায়িত হয়ে গেল, এবার ইবলিস বলল, রব্বুল আলামিন, আমাকে যেহেতু তুমি শয়তান বলে আখ্যায়িত করলে, তো আমাকে তুমি এমন শক্তি দাও, আমি যাতে করে তোমার একটা বান্দাকে যেন কি জান্নাতে নিতে, জান্নাতে যাইতে যাতে আমি দিব না, অর্থাৎ জান্নাতে যাইতে না পারে। আমি চেষ্টা, আমার এই কাজ আমার পক্ষ থেকে, আমি ইবলিসের পক্ষ থেকে আমি চালিয়ে যাব। সেই কাজটা কিন্তু ইবলিসের দল কিন্তু এখনো কি বলেন করতেছে কিনা বলেন? আজকের এত সুন্দর মাহফিল, এত সুন্দর আয়োজন, কিন্তু সব জায়গায় লোক হয়, বড় আফসোসের বিষয় ওয়াজের মাহফিলে লোক হয় না। তো সবচাইতে বড় আফসোস লাগে, যেহেতু আমাদের তরিকাতি মাহফিল, এই মাহফিল অন্তত লোকজন আসা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কিন্তু তরিকাতি আলোচনা হবে, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, নবী পাকের আহলে বায়াতের শানে আলোচনা হবে, এখানে আমাদের আসা উচিত। তো আমি এখন অনুরোধ করব, বাহিরে যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, এই সামিয়ানা নিচে চলে আসুন। আমি সকলকে ক্ষুধার্ত আহ্বান করব, আল্লাহর একজন ওলি আপনাদের মাঝে হাজির হয়েছেন, আপনারা তার থেকে দোয়া নেন, আপনারা তার থেকে দোয়া নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল উসিলা, আপনি উসিলা খুঁজেন। আজকের মাহফিলে হতে পারে আপনার জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের উসিলায়, আল্লাহর ওলির উসিলায় আপনার জীবনটা ধন্য হয়ে যেতে পারে, পারে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। ওয়াজাউজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে আদম ও হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করো। ওয়াজাউজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার, খবরদার, এই হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটবর্তী কিন্তু হইও না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের নিকটবর্তী যদি তোমরা হও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা কে জানাই দিলেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কে জানাই দিলেন? আল্লাহ। আবার আল্লাহ তাআলা জানাই দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। কিন্তু এই দিক দিয়ে ইবলিস শয়তানের কাজটা হলো, জান্নাতের গেটে এসে ধোঁকা দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আদম, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে রাখছে, আর তোমাকে একটা বর্ডার দিয়ে দিয়েছে, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জানো না ওই গাছের নিকট তোমাদেরকে যাওয়ার নিষেধ করেছে, এই গাছের মধ্যে কি লুকায়িত আছে? আসলে কি তুমি জানো? এই গাছের ফল খাইলেই কিন্তু বুঝতে পারবা।
গাছের ফল খাইলে কি বুঝতে পারবা আসল কি গোপন রহস্য লুকায় আছে। তো আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম ইবলিস শয়তানের তাৎক্ষণিকভাবে ইবলিসের অচয় পড়িয়া অর্থাৎ কুমন্ত্রণায় পড়িয়া তারা কি করলেন, হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, সেই গাছের নিকটবর্তী হলো, সেই গাছের ফল খাইল। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে কি খুলে গেল, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক কি হলো, খুলে গেল। এটা আল্লাহ তাআলার কুদরতি মহিমা, খুলে গেল অটোমেটিক। খুলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, আদম এবং হাওয়া যাও যাও, তোমরা জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাও, কারণ ওই গন্ধম নামক ফল খাইলে এখানে পায়খানা হবে, প্রস্রাব হবে। আর আল্লাহর জান্নাতের মধ্যে কিন্তু পায়খানা প্রস্রাবের জায়গা না। কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাবের জায়গা না। মানুষ পেটটা ভরে খাবে, একটা ঢেক মারবে, একটা ঢোকর দিবে, তার পেটের সমস্ত খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আবার আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আদম ভালো করে তুমি শুনো, যেহেতু শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তুমি গন্ধম নামক ফল খাইছো, আর জান্নাতের মধ্যে থাকতে পারবে না। যাও যাও, দুইজন জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাও। জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। কিতাবের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে বলেন, জান্নাত থেকে বহিষ্কার করার পরে হযরত আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুইটি জায়গা, দুইটা স্থানে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে একদিন নয়, দুই দিন নয়, ৩৫০০ বছর আদম এবং হাওয়া কান্না করে। কত বছর? ৩৫০০ বছর কান্না করে। কারোর সাথে কারো কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, স্বামী স্ত্রী। যদি কারোর সাথে কারো দেখা না হয়, সাক্ষাৎ না হয়, প্রথম মানুষ আদম এবং হাওয়া। এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আর কোনো মানুষ নাই। আর কোনো মানুষ আছে? কথা বলেন। আর কোনো মানুষ নাই। হযরত আদম আলাইহিস সালাম ৩৫০০ বছর কান্নাকাটি করার পরে তখন তার স্মরণ হয়েছে, আল্লাহর জান্নাতের মধ্যে যখন আমি ছিলাম, আল্লাহ তাআলার আরশে আজিমের গায়ে, আরশ মহল্লায় আমি লেখা দেখেছিলাম, একটা কালিমা, একটা বাক্য লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম ওই কালেমার কথা স্মরণ করিয়া, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম স্মরণ করলেন ওই সময়ের কথা, রব্বুল আলামিন, আমি যখন তোমার জান্নাতের মধ্যে ছিলাম, আর তোমার ওই জান্নাতের গায়ে, আরশ মহল্লার গায়ে আমি সুন্দর করে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন প্রথমে 12টি হরফে তোমার নাম লেখা রয়েছে। কতটি হরফে? জোরে বলেন। অনেকে কিন্তু জানে না। অনেকে বলে যে কালেমার মধ্যে কালেমা পড়ছি, আমরা তো কালেমার সংখ্যা গুনি নাই। কালেমার সংখ্যা হলো মোট কত বলেন? 12-12-24। কত? 12-12-24। রাত আর দিন কত? জোরে বলেন। আরে জোর হলো না। 12-12, রাত 12, দিন 12, কত হলো? 24। কালেমার মধ্যে হরফ কয়টা? আর এখানেই তো খেলা। সুবহানাল্লাহ বলেন। এখানেই তো খেলা। কি কথা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম সুফিউল্লাহ তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামটা নিশ্চয় তোমার নাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নামের পাশে এই নামটা যার রয়েছে, নিশ্চয় তোমার বন্ধুর নাম। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামের পাশে নাম লাগাই, কি বলেন? নামের পাশে নাম কি লাগাই কিনা? ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবতী ভাইয়েরা, যুবতী বোনেরা, নামের পাশে নাম লাগাই কিনা বলেন? A প্লাস আর, আর প্লাস এম, এরকম লাগাই কিনা বলেন? অর্থাৎ প্রিয় ব্যক্তির নাম প্লাস প্লাস করে, অর্থাৎ নামের পাশে নাম লাগাই। তো আবার আল্লাহ রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম 12টি হরফে আবার আল্লাহর নাম প্রকাশ করলেন। পরের 12টি হরফের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, রাহমাতাল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, উম্মতের কান্ডারি নবী, এই নবীর নাম 12টি হরফের মধ্যে লেখা রয়েছে। বলেন সুবহানাল্লাহ।
হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন ৩৫০০ বছর কান্নাকাটি করলাম, আজ আমার মনে পড়ে গেল ওই সময়ের কথা। তোমার নামের পাশে নিশ্চয় তোমার বন্ধুর নাম রয়েছে, ওই নামের উসিলাই করিয়া আমি আদম এবং হাওয়াকে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। বলেন কি হলো বলেন? উসিলা করিয়া বলছে না? উসিলা উসিলা লাগবে কিনা বলেন? উসিলা লাগবে কিনা বলেন? উসিলা করিয়া কি কইলো? হযরত আদম আলাইহিস সালাম বললেন যে ওই নামের উসিলাই করিয়া আদমও তো একজন নবী ছিলেন, কি ঠিক না ঠিক? আদমও কি একজন নবী না? আর একজন নবীর উসিলা চাইলেন, তার মানে কি উসিলা লাগবে কিনা বলেন? আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী কি? আমার নবী কি? শ্রেষ্ঠ নবী। এজন্য উসিলা ছাড়া কাজ হবে না। নবীরও নবী যিনি, রাসূলেরও রাসূল যিনি। বলেন সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাম আমার নবী পাকের উসিলা নিয়ে তিনি মাপ চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়ে দিলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হে নবী, আপনি ভালো করে জানেন হযরত আদম আলাইহিস সালাম ৩৫০০ বছর কান্না করার পরে যখন আপনার নামের উসিলায় যখন মাফ চাইলো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। আর আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আদম রে, আমি তখন যখন তোমাকে জান্নাত থেকে বহিষ্কার করলাম, তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে যদি এই নামের উসিলায় তুমি যদি মাফ চাইতে, আমি আল্লাহ তাআলা তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর সুপারিশ ব্যতীত আমরা একজন মানুষও কি বলেন জান্নাতে যাইতে পারবো? ইমাম হাসান হুসাইন মিনাশ শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? হাসান হুসাইন মিনাশ শাবাবি আহলিল জান্নাহ। খুতবাতুল আহকামের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় খুতবায়, সারি খুতবার মধ্যে এই আলোচনাগুলো ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেবগণ পাঠ করেন, কিন্তু খুতবার আলোচনার আগে বাংলায় যে ওয়াজ করে, এই ওয়াজের মধ্যে কিন্তু একটা বারও কিন্তু ইমাম হাসান হুসাইনের নাম উল্লেখ করে না। কথা বলেন ঠিক না ঠিক? উল্লেখ করে। অর্থাৎ বলা হয়েছে মিনাশ শাবাবি আহলিল জান্নাহ। শাবাব মানে যুবক, জান্নাতের যুবকদের সর্দার হবেন কে বলেন? ইমাম হাসান হুসাইন। জান্নাতের যুবতীদের সর্দারই হবেন খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলেই বলি সুবহানাল্লাহ। নবী পাকের উসিলাই করিয়া আমরা যদি মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা ইল্লা বাদি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে আর কোন নবী কি আসবে না। আমি হলো শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। প্রিয় হাজিরিন, নবী চলে গিয়েছেন, বিলায়েতের যুগ আরম্ভ হয়ে গেছে। কিসের যুগ বলেন? বিলায়েতের যুগ। বিলায়েতের যুগ বলতে অনেকে আমরা আবার বুঝবো না, অর্থাৎ ওলি আল্লাহর যুগ শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন কোথায় আছি বলেন? বিলায়েতের যুগে আছি। কোন যুগে আছি? বিলায়েতের যুগে। এই বিলায়েতের যুগের ইমামদেরকে যদি আপনি না চিনে মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুটা হবে কি বলেন? জাহিলিয়াতের মৃত্যু। তো জাহিলিয়াতের মৃত্যু হইলে লাভ হবে? কথা বলেন, লাভ হবে বলেন? আপনি আমি আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর জান্নাতের সুঘ্রাণও আমরা পাবো না। আল্লাহর জান্নাতের সুঘ্রাণও কি আমরা পাবো না। প্রিয় উপস্থিতি, এই জন্য ইবাদত করবেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করবেন, যাকাত দিবেন, যাই কিছু করেন না কেন, আপনার কিন্তু মাধ্যম কিন্তু খুঁজতে হবে। মাধ্যম ছাড়া কিন্তু কোনো লাভ হবে না। মাধ্যম ছাড়া কোনো লাভ হবে না। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের নবী প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি। বলেন সুবহানাল্লাহ। তো ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর
الرحيم খবরদার খবরদার অর্থাৎ কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহকে ভালোবাসতে না পারবে নবীকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কি ঈমানদার হইতে পারবে না তো শর্ত হলো আল্লাহ তাআলাকে পাইতে হলে আগে নবীর ভালোবাসা কি করা লাগবে অর্জন করতে হবে নবীর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত আপনি আমি অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাওয়া কি কথা বলেন যাবে পাওয়া যাবে না আর আপনি যদি যুগের ইমামকে যদি ভালো না বাসতে পারেন তাহলে আল্লাহর নবীকেও কি আপনি পাইতে পারবেন না পাবেন না অর্থাৎ যুগের ইমামকে যদি আপনি চিনতে পারেন আল্লাহর নবীকে আপনি অনায়াসেই পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ তাহলে যুগের ইমামকে আমাদের চেনা দরকার আছে কিনা বলেন যুগের ইমাম হলো কারা পীর মুর্শিদ আপন পীর মুর্শিদ আপনি যে তরিকায় বায়াত হয়েছেন যার কাছেই বায়াত হয়েছেন এই আপন পীর মুর্শিদের হুকুম আপনার কি করা লাগবে পালন করতে হবে অনেকেই বলে পীরের কাছে গিয়েছি বায়াত হয়েছি সমস্ত কথাই কি তাদের মানতে হবে কি কথা বলেন পীর সাহেব আপনাকে হুকুম করেছেন বাবা আজ হতে তুমি নামাজ ছাড়িও না এই কথা বলে কিনা বলেন বায়াত করার সময় আপনাকে বলেছে কিনা যে আজ হতে নামাজ ছাড়িব না আজ হতে হালাল হারাম বেঁচে খাবো কারো মাল অন্যায়ভাবে গ্রাস করব না কারো জমি জবরদখল করব না মোট কথা আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন এবং নিষেধ করেছেন আপনার পীর ও মুর্শিদ সেটা আপনাকে সঠিকভাবে হিসাব করে চলার জন্য বলেছেন কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আপনি সেগুলো করেন না তার কাজ দিয়েও নাই এজন্য আমি মাঝে মাঝে বলি যে সন্তানের কারণে পিতার বদনাম হয় কার বদনাম হয় জোরে বলেন ছেলের কারণে পিতার বদনাম হয় ছেলে যদি কোনো খারাপ কাজ করে তাহলে বদনামটা হয় কার বলেন পিতার কিন্তু বদনাম হয় এজন্য সাবধান আপনার আমার কারণে যদি আমি একজন গড়পাড়া দরবার শরীফের আশিকান ভক্ত আমার কারণে যদি আমার পীর মুর্শিদের যদি বদনাম হয় তাহলে আমার আমল কি থাকবে কি কথা বলেন আপনার আপন আপন পীর মুর্শিদের হুকুম যদি আপনি পালন না করেন আপনার কারণে যদি দরবারের বদনাম হয় তাহলে কিন্তু আপনার আমল কিন্তু অচিরেই কিন্তু কি হবে নষ্ট হয়ে যাবে এইজন্য সাবধান ভাই সাবধান আমরা একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা মা আমিনা ডেকে বলে গর্বে আমার নূর মা আমিনা ডেকে বলে গর্বে আমার নূর আরে সেই নূরেতে পয়দা হলো মুহাম্মদ রাসূল নবী আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মা আমিনা ডেকে বলে গর্বে আমার নূর মা আমিনা ডেকে বলে গর্বে আমার নূর আরে সেই নূরেতে পয়দা হলো মুহাম্মদ রাসূল গো নবীজি আল্লাহ আল্লাহ জোরে জোরে ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মিরাজেতে গেলেন নবী করিতে দিদার বলেন মিরাজেতে গেলেন নবী করিতে দিদার লাকামে হইল দিদার লামাকামে হইল দিদার নবীজিয়া মার গো নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সকলে বলি মারহাবা। তো প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহার নূরে গোটা জগৎ আল্লাহ তাআলা পয়দা করলেন, যার নূর দিয়ে तमाम জাহান আল্লাহ তাআলা পয়দা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা জানাই দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমার নবীকে আগে সম্বোধন করতেছেন, হে নবী আপনি জানায় দেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি এই মানব জাতির হিদায়াতের জন্য আমি এক খণ্ড নূর আল্লাহর নবীকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি বলি বলেন? আমরা কি বলি বলেন? নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরে আল্লাহ তাআলা গোটা জাহানকে আল্লাহ তাআলা আলোকিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি বিন্দু পরিমাণ আপনি সন্দেহ করেন, আপনার কি ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? ঈমান কিন্তু থাকবে না। সাবধান। এজন্য নবী পাকের আহলে বায়াতের প্রতি, নবী পাকের প্রতি আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যেহেতু আমার সময় সংক্ষেপ, আমি সর্বশেষ যে কথাগুলো বলতে চাচ্ছি, আমার মুর্শিদ ও কিবলা, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ মনোয়ার রহমান কাদরি আল চিশতি ওয়া আবুল আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের তরিকাটা হচ্ছে চিশতি এবং কাদরিয়া তরিকা। আমাদের তরিকাটা হলো কি বলেন? জোরে বলেন। এখানে অনেক ভাইকে দেখতে পাচ্ছি কাদরিয়া তরিকার মুরিদ। এলাকায় অনেকে আছে আমাদের চিশতি এবং কাদরিয়া তরিকার ভক্ত, আছে কিনা বলেন? বিভিন্ন তরিকার মধ্যে আমরা আছি। আমরা যে তরিকায় থাকি না কেন, কিন্তু আমরা যে তরিকার মধ্যে আছি, দাখিল হয়েছি, আপনার আপন আপন পীর ও মুর্শিদের হুকুমগুলি পালন করবেন, আপনার জীবনটা কি হবে বলেন? ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো প্রিয় হাজিরিন, চিশতি এবং কাদরিয়া তরিকা, এই কাদরিয়া তরিকার যিনি কর্ণধর, তিনি হচ্ছেন হযরতে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পিরান্নে পীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানী, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওলিদেরও ওলি, অলিকুল শিরোমণি বলা হয়। প্রিয় হাজিরিন, তিনি হচ্ছেন কাদরিয়া তরিকার কি রাহাবার। সুবহানাল্লাহ বলি। কাদরিয়া তরিকার যিনি ইমাম এবং চিশতিয়া তরিকার যিনি ইমাম, চিশতিয়া তরিকার যিনি কর্ণধর, হিন্দের অলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। তো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার গুণাগুণ, তার জীবনী এই স্টেজে বসে যদি রাতের পর রাত আলোচনা করি, শেষ হবে? যারা বলেন শেষ হবে? শেষ হবে না। এবং হিন্দের অলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তারও যদি গুণাগুণ, তার জীবনী যদি এরকম ভাবে দিনের পর দিন, রাতের পর রাত আলোচনা করি, তবুও কি শেষ হবে? কথা বলেন। চিশতিয়া তরিকার কর্ণধর যিনি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তার ছোট্ট একটি জীবনী বলেই আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি হিন্দের অলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তারও একজন প্রিয় মুর্শিদ ছিলেন, যার নাম ছিল হযরতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। তিনিও কিন্তু বায়াত গ্রহণ করেছেন। হযরতে খাজা উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করার পরে হিন্দের অলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে, এই হিন্দুস্তানে তিনি আসলেন কালিমার দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত নিয়ে? জোরে বলেন। আজকে আমরা এখানে আসছি, আমার প্রিয় মুর্শিদ কিসের দাওয়াত নিয়ে আসছে? জোরে বলেন। পার্থক্য হলো, এখানে আমরা হলো সবাই মুসলমান, আমরা হলো কি সবাই মুসলমান, ইমানদার এবং জান্নাতের বাসিন্দা। বলেন সুবহানাল্লাহ। আর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি দাওয়াত নিয়ে গেছিলেন কাদের কাছে? হিন্দুদের কাছে, ইহুদি নাসারাদের কাছে, যারা আল্লাহকে অস্বীকার করে। লা তারকুস সালাত ওয়াল কুফরি, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কি বলেন? নামাজ, সালাত।
লা তারকুস সালাতা ওয়াল কুফরি, মুসলিমান নামাজ পড়ে আর কাফেররা কি করে না, নামাজ পড়ে না, এই পার্থক্য। তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষের মতো জায়গা হিন্দুস্তানে তিনি কালেমার দাওয়াত নিয়ে গেলেন। ইতিহাসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে আসছে তিনি কালেমার দাওয়াত দিয়ে একজন নয়, দুইজন নয়, প্রায় 1 কোটি হিন্দু থেকে মুসলমান বানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কতজন? প্রায় 1 কোটি। প্রায় 1 কোটি হিন্দু থেকে মুসলমান বানিয়ে দিলেন। হিন্দির অলি গরিবে নওয়াজ, আমার আপনার গড়পাড়া পাক দরবার শরীফের যিনি চিশতিয়া তরিকার, কাদরিয়া তরিকার, চিশতিয়া তরিকার যিনি কর্ণধর, হিন্দির অলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে গিয়ে কালেমার দাওয়াত দিয়ে একজন নয়, দুইজন নয়, প্রায় 1 কোটি হিন্দু থেকে মুসলমান বানালেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বানানো হয়ে গেল। একটা পর্যায়ে তিনি হযরতে খাজা ওসমান হারুনির কাছে গেলেন। যাওয়ার পর থেকে এরপরে তিনি বিদায় নিলেন, বাড়িতে আসার জন্য অনুমতি চাইলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তার জীবনী পড়ে দেখলাম তিনি বাড়িতে আসলেন। আসার পরে তার মার সাথে কথাবার্তা হচ্ছে, আর মাকে একটা সময় বলতেছে, ও মা, তুমি কি জানো তোমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি একজন নয়, দুইজন নয়, কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ভারতবর্ষের মতো জায়গায় প্রায় 1 কোটি মানুষকে হিন্দু থেকে মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবারে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, ও মঈনুদ্দিন, এটা তোমার কামাই না, এটা তোমার কামাই না, এটা তোমার মায়ের কামাই, এটা তোমার মায়ের কামাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা কি করে সম্ভব? আমি ভারতবর্ষের মতো জায়গা হিন্দুস্তানে গিয়ে কালেমার দাওয়াত দিয়ে প্রায় 1 কোটি হিন্দু থেকে মুসলমান বানাইলাম, আর আমার মা বলে এটা মঈনুদ্দিনের তোমার কামাই না, এটা তোমার মায়ের কামাই। এটা কার কামাই বলেন? যারা বলেন মায়ের কামাই। তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা তোমার মায়ের কামাই। তো মা বলতেছে, মঈনুদ্দিন, আমি তোমাকে যখন গর্ভধারণ করেছিলাম, এই গর্ভধারণ করার পর থেকে আমি মঈনুদ্দিন তোমার মা, ও মঈনুদ্দিন, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ কোনোদিনও কাজা করি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কামাই করি নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, ও মঈনুদ্দিন, ভালো করে শুনো, তুমি দুনিয়া আসার পর থেকে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তুমি মঈনুদ্দিনের মা, আমি মঈনুদ্দিনের মা। আমি তোমাকে যে আমার বুকের দুধ পান করাইছি, ও মঈনুদ্দিন, আমি কখনো বিনা ওযুতে তোমাকে 1 বিন্দু দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি মঈনুদ্দিনের মা, তোমাকে কখনো বিনা ওযুতে দুধ পান করাই নাই। এটা হলো ছিল মায়ের কামাই। এবং খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তার যে কামাই ছিল, তার যে অর্জন ছিল, এটা আপনি আমি সারা জীবন, এই পৃথিবীর মানুষ যদি সারা জীবন যদি গোলামি করি, তার একটা পশমের সমতুল্য হবে? বলেন, একটা পশমের সমতুল্য হবে? হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তার জীবনীর মধ্যে লিখে গিয়েছেন একটা কথা, যে কথাটা না বললেই নয়। অনেকে আমাদের সমাজের মধ্যে বলে ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হলো পানি পানি করে। এই কথা বলি আমরা, বলি কিনা বলেন? আসলে কি পানির জন্য শহীদ হয়েছে? কি কথা বলেন? ইমাম হুসাইন কারবালার জমিনে জীবন দিয়েছে সত্য ইসলামকে জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। উম্মতের নাজাতের জন্য, অর্থাৎ কাল কিয়ামতে আখিরাতে আমার দয়াল নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্তমাখা জামা নিয়ে হাজির হবেন আর বলবেন, রব্বুল আলামিন, আজ কঠিন মুসিবতের সময় আমার এই রক্তমাখা জামা নিয়ে, ইমাম হুসাইনের রক্তমাখা জামা নিয়ে তোমার কাছে আরজ করছি, আমার গুনাহগার উম্মতকে তুমি নাজাত দাও। বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারকের ভাবে উঁচু করে ধরবে আর বলবে, রব্বুল আলামিন, আমার এই সন্তানের মাথার উসিলাই করিয়া, ইমাম হুসাইনের মাথার উসিলাই করিয়া আমার বাবার উম্মতকে তুমি নাজাত দাও। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি মঈনুদ্দিন যদি কারবালার জমিনে আমার এই শাহাত আঙ্গুলটা ওই জমিনের মধ্যে ঢুকাই দিতাম, ওইখানে পানির নহর বয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন কারবালার জমিনে পানি বিনে মারা যায়, এটা আমি বিশ্বাস করি না। প্রিয় হাজরিন, যেহেতু প্রধান মেহমান চলে আসছে,
ওনাকে বসায় রাখার আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।